আর এই ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে মোরা দুই সদরের ভাই এর পরীক্ষার প্রশ্ন উত্তর সমাধান করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। যে কোনো পাঁচটা করতে হবে। একের দাগের উত্তর হবে গ নজরুল ইসলাম, দুয়ের দাগের উত্তর হবে খ কুসুম, তিনের দাগের উত্তর হবে গ সৃষ্টিকর্তা, চারের দাগের উত্তর হবে ক বন্যায়, পাঁচের দাগের উত্তর হবে দুই ভাইয়ের উপর সমান ঝরে চাঁদ সূরজের আলো, ছয়ের দাগে উত্তর বৃষ্টি। ঘয়ের দাগ শূন্যস্থান পূরণ করো। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই। চুয়ের দাগে মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি। তিনের দাগে দুই জোনারি মাঠের ভাই সমান বৃষ্টি ঝড়ে। চারের দাগে বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই। পাঁচের দাগে শাস্তি এত আজ আমাদের হীনদশা এই তাই। তিনের দাগের উত্তর লিখতে হবে কুসুম শব্দের অর্থ কি? উত্তর হবে ফুল বা পুষ্প। সহোদর কাকে বলা হয়? মায়ের গর্ভ থেকে জন্ম নেয় তাদের সহোদর বলে। তিনের দাগ বন্যায় কি প্রভাব ফেলে? ঘরবাড়ি ও কষ্টের ফসল নষ্ট হয়ে যায়। খোদার উপর কিভাবে আমরা খোদকারি করি? নিজেদের মধ্যে ঝগড়া ও বিবাদ করে খোদার উপর খোদকারি করি। হিন্দু ও মুসলিম বন্যা আর মরকে কিভাবে প্রভাবিত হয়? বন্যা এলে হিন্দু ও মুসলিম উভয়ের কুঠির ভেঙে যায়। আবার মকর এলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মানুষেই মৃত্যুর মুখে পতিত হয়। চাঁদ ও সূর্যের আলো কেমন ভাবে ছড়িয়ে পড়ে হিন্দু ও মুসলিমের উপর? উত্তর চাঁদ ও সূর্যের আলো হিন্দু মুসলিমের ওপর সমানভাবে ছড়িয়ে পড়ে। দিনের বেলা সূর্যের আলো আর রাতের বেলা চাঁদের আলো আলোকিত হয় দুই সম্প্রদায়। পরেরগুলো রচনাভিত্তিক প্রশ্ন, এগুলো ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে অথবা স্ক্রিনশট তুলে পরে লিখে নেবে। খোদার উপর খোদকারি করার বিষয়টি বুঝিয়ে দাও। উত্তর লিখে নাও। বক্তব্য কবিতায় পড়ে যুক্তি সহ প্রতিষ্ঠা করো। লিখে নাও। একই বৃত্তে দুটি কুসুম একই ভারতের ঠাঁই। বক্তব্যটি প্রদত্ত উপমাটি থেকে ব্যাখ্যা করো। লিখে নাও। ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন। বন্যা প্লাবিত সূর্য সূর্যারোজল ভেদ চাঁদ চাঁদনী আলোকিত আলোক।
মোরা হলো উদ্দেশ্য, বাকিটা বিধেয়। রঙের উদ্দেশ্য, বাকিটা বিধেয়। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরের ভিডিওতে ধরণীতল কবিতাটি পড়িয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।